আর খইনা দেখাত গেলনি, খইনা দেখাত গেলনি বাংলাদেশও সারা সুন্দর পরিন্তরে মাইন্ড করানি বেয়াদবি মাফ করবা সাবক আর জোর করিয়া কইয়ার কিছু মনে করানি। একটু যদি সুন্দর হয়, মেয়ের গঠন যদি একটু সুন্দর হয়, সারা মানিয়া তুই দিবা ইউরোপর লাগিয়ার সরকারি চাকরি, সারা মানিয়া তুই দিবা কিতাল লাগি। বাপে যদি সুযোগ পাইতা গিয়া তাই না এখন মাথা দিয়া কইলা নফু তুই আমারে সুদ্ধা লইয়া যা। তো মাথে মাথে আর মাত মনে হয়েছে কইলিতাম নি সাব কর কইতাম নি যে আমি আল্লাহর লাগি একটা সম্পর্ক চাইরাম, আল্লাহর লাগি চাইরাম। কইনার মায়ে কই বাইগু পাগল হই গেছে, কিতা হই গেছে, পাগল হই গেছে। সুন্দর মতো একটা প্রস্তাব দিলে না না এটা আমার মেয়ের বয়স কম, আর সরকারি চাকরিজীবী 72 বছরের যদিও কইবা আমারও বয়স তোমার লাগান সেম সেম, আমারেও নেও ফুটি কাটলাম জানোই নি কিতা। হ্যাঁ বিয়া করতেও পারেন না, গরো শান্তি পান না, গরো মা বাপে কিতা কইন অকম্মার দেখি অমুকর ফুয়া লন্ডন গিয়া হিগে লাখ লাখ টাকা মাসো বাটার তুমি কিতা করলাই তোমার এনু ফড়াইলা। অমুকর ফুয়া লাখ লাখ টাকা ফাটার তুমি ফড়াইলা মতো টাকা দি তুমি কিতা করলা। হাসানি খানা ইউরোপ যাওয়ার লাগি পাগল হই গেল, জীবন মরণ ত্যাগ করিয়া খানে ইউরোপ যাইতো করি পাগল হই গেল। মার মায়া ছাড়িয়া বাবার মায়া ছাড়িয়া বলে আর এই যুবক তো সেই যুবক যেই যুবক মার মুখ ছাড়া দেখা ছাড়া থাকতে পারে না, বাবার মুখ দেখা ছাড়া থাকতে পারে না, বন্ধু বান্ধবের সঙ্গে একদিন না চললে থাকতে পারে না। ওই যুবক কেন ইতালি যাওয়ার জন্য, তার জীবনকে বাজি রেখে যাওয়ার জন্য পাগল হইয়া যায়। হজ করিয়া ইয়া হজর উপরে অটুট টাকার নাম হইল গিয়া হজ, আর হজ করিয়া ইয়া গড়ে গড়ে মাইল লাগাইয়া দেওয়া, আর আবার বিচারও গিয়া মজলুমের উপরে জুলুম করা, ইতার নাম হজ। জুরা হোকা ইতার নাম হজ। রিস্কা চালানি যায়নি বাংলাদেশও, ঠাক চালানি যায়নি, ঠেলা চালানি যায়নি, মুসিগিরি করা যায়নি। ইতা কিতা জীবিকা নির্বাহর রাস্তা নেয়নি। একবারে কিছু না পারলে ওটা তো আছে, ধনী তো আর হইতে পারতা না ইত্যাদি, তবে খাইতে তো পারবাই। এখানে ছেলেরা ইউরোপ যাওয়ার জন্য পাগল হয়ে গেল। এখন ফুয়ারে ডিপ্রেশনও ফালাইছনি মা বাপে, প্রতিনিয়ত ফালাইছনি। আরে ভাই ও যুবক ফুয়া সিদ্ধান্ত নিতে যে বাংলাদেশও তাকিয়া লন্ডন যাওয়ার লাগি আমার, ইউরোপের দেশে যাওয়ার লাগি আমার এই চুরির রাস্তা ছাড়া, বুট ছাড়া, সাগর পথ ছাড়া আর কোন রাস্তা তার লাগি আমরা দেশ তাকওয়ায় ওখানে আর না। আল্লাহরে ডরাইয়া মক্কা শরীফ গেলা, আল্লাহরে ডরাইয়া নমাজ পড়লা, আবার ও নমাজ তাকিবার হইয়া সার হোটেলে বইয়া রকবাড়ির গিবত শুরু। নমাজ পড়িয়া তকি মাথা দিয়া বেবিচার করে, নমাজ পড়িয়া তকি মাথা দিয়া বেবিচার করে। এজন্য কবি লিখেন নয়ন জলে কান্দিনীরা লায় গন জি কোন সাধনে পাই নাই বলেন নয়ন জলে কান্দিনীরা লা নহবে ই কোন সাধনে ইবোবা সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, সৃষ্টি কুলের সেরা আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা
ওরে উঠাইলেন আরশে মুআল্লা গো নবীজি কোন সাধনে পাইব আপনায় বলেন নয়ন জলে কান্দিনি রাহালা গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আওয়াজ করে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ইসলামী যুব কল্যাণ পরিষদ গণিপুরের উদ্যোগে ও এলাকার মুর্দেগানদের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামা ইকরাম, অত্র মাহফিলে উপস্থিত আমার সম্মানিত শ্রোতাবৃন্দ এবং পর্দার অন্তরালের পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া সুবহানাল্লাহ নমন গায়রক মসজিদ আল্লাহু আকবার। পয়সা বলা আমার ভিতরে আইলে তো একটা সুন্দর হইলো না, ঠিক না? ঠিক না? আল্লাহ পাকের লাহিয়তর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই রাহমাতাল লিল আলামিন হলেন আল্লাহর পিয়ারা, সৃষ্টিকুলের সেরা, যেই রাহমাতাল লিল আলামিনের উম্মত হবার জন্য तमाम নবীকুল আল্লাহর দরবারে আরজ করেছিলেন। কিন্তু না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এজন্য আল্লাহর ইলাহি দরবারে আবারো শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুই টুকরা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়ার রাস্তা অবলম্বন করেছে। পড়ি সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় আয়াত পড়েছি, আল্লাহ বলছেন যে যদি তোমরা আমি রব্বুল আলামিনকে পাইতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো। পড়ি সুবহানাল্লাহ। দুইটা আয়াতের মাধ্যমে বোঝা যায় যে মানুষ যদি সফল হইতে চায়, মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে সফল হইতে চায়, আখিরাতের জিন্দেগিতে সফল হইতে চায়, তাহলে সে যেন আল্লাহকে ভয় করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করে। যদি এই দুইটা রাস্তায় সে চলতে পারে তাহলে তার জিন্দেগির গুনাহকে যিনি ক্ষমা করে দিয়ে তাকে রব্বুল আলামিনের পেয়ারা বান্দায় পরিণত করবেন। চিৎকার দিয়ে বলুন সেই মহাসত্তা যিনি, তিনি কে? হে আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আজকে আমরা গাফিল হয়ে গেছি। আজকে আমরা দুনিয়া করে পাগল হয়ে গেছি। আজকে আমরা দুনিয়ার দিকে ফিরে গেছি। আমরা ভুলে গেছি আমরা কি, আমরা ভুলে গেছি আমরা কেন এই দুনিয়ার জমিনে এসেছি। আমরা ভুলে গেছি আমরা কে, আমাদের পরিচয় কি। ভুলে যাওয়ার কারণে, আল্লাহর রাস্তা থেকে সরে যাওয়ার কারণে আজকের এই সমাজের এই অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়, একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়, তখন ওই মানুষটা যদি সুদের রাস্তায় যায়, ওই মানুষটা যদি ঘুষের রাস্তায় যায়, ওই মানুষটা যদি আল্লাহর নাফরমানির রাস্তায় যায়, তাইলে তাকওয়ার রাস্তা অবলম্বন করার কারণে মনের মধ্যে চলে আসবে না
দুনিয়ার কোনো মানুষ দেখুক কিংবা না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন। সে সুদের রাস্তায় যাবে না, নাফরমানির রাস্তায় যাবে না। না যাওয়ার কারণে ওই ব্যক্তির জিন্দেগিকে যিনি উজালা করে দিবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ওরে আন্দারপুরের মানুষ আমি, ইতা কথার মানাও কেউ বুঝছেন? ওরে আন্দারপুরের মানুষ আমি আর আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তো আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার বলতেছিলাম সেই কথায় যে মানুষ যদি তাকওয়ার রাস্তা অবলম্বন করত তাইলে আজকে আমার সমাজের এই অবস্থা হতো না। আজকে আমার সমাজে ভালো কাজ যদি কেউ করে তাইলে সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যেত। খারাপ কাজের যদি কেউ আয়োজন করে কিংবা খারাপ কাজ যদি কেউ করে তাইলে সেই জায়গায় প্রতিবাদের আওয়াজ উঠতো। কথা বলেন ঠিক কিনা? আহারে, যদি মানুষ তাকওয়ার রাস্তা অবলম্বন করত তাইলে এই সমাজে গড়ে গড়ে আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হইয়া যাইত। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারে তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে প্রিয়ই বান্দা হতে পারবে যে তাকওয়ার রাস্তা অবলম্বন করেছে। পড়ি সুবহানাল্লাহ। গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, দুনিয়ার মানুষরা যখন গভীর ঘুমে চলে যায়, ওই সময় যখন কোনো বান্দা ওযু পড়িয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া বলে, আয় বারে লাহি, আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন দরদি গো, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি আল্লাহ, এত নাফরমানির পরেও একটা দিনের জন্য তুমি আমারে তোমার হাজার হাজার নিয়ামত থেকে বঞ্চিত রাখো নাই। আয় রব্বুল আলামিন, এত নাফরমানির পরেও একটা দিনের জন্য আমারে আলো থেকে দূরে রাখো নাই, বাতাস থেকে দূরে রাখো নাই, তোমার হাজার হাজার নিয়ামত দিয়ে আমারে বাঁচায়া রাখছো। রব্বুল আলামিন, মালিক গো, ভুল করছি আর করব না আল্লাহ। বান্দার চোখের পানি কাল পর্যন্ত হবে আসার আগে ওই বান্দার মাফির ঘোষণা যিনি ফেরেশতাদের মাজলিসে করে দেন, আওয়াজ করে বলা যাবে কি সেই মহাসত্তাকে? আর জুড়ে বলুন তিনি কে? ওরে গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ
আল্লাহ বলেন গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি বলেন গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ মাফ করো গো মাবুদ মাওলা আহি বলেন মাফ করো গো মাবুদ মাওলা তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ রে গুনাহগার বান্দায় আমরা যাইব কারদারে এজন্য রাতের নিস্তব্ধতায় বান্দা যখন রব্বুল আলামিনের ইলাহিয়তের দরবারে গুনার প্রতি অনুতপ্ত ইয়াদ বাড়াইলায় এটাই হইল কি তার তাকওয়ার পরিচয় হোক সুবহানাল্লাহ যখন মানুষ ভুলের উপরে অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে চাওয়া শুরু করে দেয় তখন আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় যে রব্বুল আলামিনে ফেরেশতা হলর মজলিস আরশে আজিমের মাঝে কইন ও আমার ফেরেশতা হল তোমরা ন কইছো আমার বান্দারে দুনিয়ার জমিনে পাঠাইতাম দেখো আমার বান্দা আমি আল্লাহরে ডরাইয়া আমার আযাব গজবরে ডরাইয়া আমি রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার তলে আওয়ার চেষ্টা করে তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জিন্দেগীর গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ তাইলে একজন মানুষ যখন গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর মাফির রাস্তা পায় যাইব গিয়া তখন কি এই মানুষটা আর গুনার কাম করতে পারে হৌকা পারেনি পারে না কিন্তু আমরার দেশ আল্লাহর হুকুম তাকওয়ায়ও খামে আন না আমরার দেশ তাকওয়ায়ও খামে আন না আল্লাহর ডরেও খামে আন না হজ খাইয়া আবার হজ করিয়া আবার সুদ খায় হজ করিয়া আবার সুদ খায় হজ করিয়া আইয়া সার দোকানো কাফাত লইয়া এক পাওয়ার পাওয়ার উপরে তুলিয়া আর একজনের গিবত গায়নি না না তুই না কেন গায়নি না না এরকম হাজি আছে না নাই আমার একজন মানুষ উঠিয়া কইলা হুজুর হজ মক্কা শরীফ নাই হজ হইল বাংলাদেশ হজ মক্কা শরীফ নাই হজ হইল মাত বুঝলা না মনে হয় হাসাও বুঝলান যাব হজ মক্কা শরীফ নাই হজ খানো বাংলাদেশ দূরে খোকা খানো নিজের দেশের নাম লইতে শরম করে নিছাম হজ খানো হজ খানো আরো দূরে কই না কেন এটা সাউন্ডে ওর না হজ বাংলাদেশ হজ খানো বাংলাদেশ বলে আমি আপনার কথাটা বুঝলাম না হজ বাংলাদেশ কিলা বলে বাবারে হজ বাংলাদেশ হজ মক্কা শরীফ নাই মক্কা শরীফ হজ করিয়া ইয়া আল্লাহ নাফরমানির রাস্তা থাকি দূরে থাকার নাম হইল হাসানি না না হাসাও তো হজ করিয়া ইয়া হজর উপরে অটুট থাকার নাম হইল গিয়া হজ আর হজ করিয়া ইয়া গরে গরে মাইল লাগাইয়া দেওয়া আর আবার বিচারও গিয়া মজলুমের উপরে জুলুম করা ইতার নাম হজ জুরে হোকা ইতার নাম হজ তার লাগি আমরার দেশ তাকওয়ায় ওখানে আর না আল্লাহরে ডরাইয়া মক্কা শরীফ গেলা আল্লাহরে ডরাইয়া নামাজ পড়লা আবার ও নামাজ তাকিবার হইয়া সার হোটেলে বইয়া রকবাড়ির গিবত শুরু নামাজ পড়িয়া তকি মাথা দিয়া বেবিচার করে নামাজ পড়িয়া তকি মাথা দিয়া বেবিচার করে আহা তার লাগি কইলাম না যে আমরার দেশ তাকওয়ায় ওখানে
তো মাতে মাতে আর মাত মনে হয়েছে কইলিতাম নি যাব কল কইতাম নি আমরার দেশ এই যে গত কিছুদিন আগে ইউরোপ যাওয়ার পথে কয়েকজন যুবক আইন মরছই না জুড়ে কই না কেন মরছই না মরছই না আপনারা শুনছই তো দেখছই না চাচা ডিজেল খাই লাইছে ফানির তৃষ্ণায় ডিজেল খাই লাইছে আশির কথা না বড় হৃদয় বিদায় কর ফানির তৃষ্ণায় ডিজেল খাই লাইছে কেন শুনছই না আপনারা খেনে বলে ইউরোপ যাইতো ইটালি যাইতো বহুত জিনিস কাটলাম বাংলাদেশে এত কিছু থাকার পরেও যেমন ধরেন খাইয়া বাঁচবার মতো তো কাজ আছে ধনী হইতাম পারি আর না পারি খাইয়া বাঁচবার মতো কাম আছে নি বাংলাদেশও মাতন্যা খানে আছে নি রিস্কা চালানি যায়নি বাংলাদেশও ঠাক চালানি যায়নি ঠেলা চালানি যায়নি মুসিগিরি করা যায়নি ইতা কিতা জীবিকা নির্বাহর রাস্তা নাইনি একবারে কিছু না পারলে তা তো আছে ধনী তো আর হইতে পারতা না ইত্যাদি তবে খাইতে তো পারবাই এখানে ছেলেরা ইউরোপ যাওয়ার জন্য পাগল হয়ে গেল এখানে ইউরোপ যাওয়ার লাগি পাগল হয়ে গেল জীবন মরণ ত্যাগ করিয়া এখানে ইউরোপ যাইতো করি পাগল হয়ে গেল মার মায়া ছাড়িয়া বাবার মায়া ছাড়িয়া বলে আরে এই যুবক তো সেই যুবক যেই যুবক মার মুখ ছাড়া দেখা ছাড়া থাকতে পারে না বাবার মুখ দেখা ছাড়া থাকতে পারে না বন্ধু বান্ধবের সঙ্গে একদিন না চললে থাকতে পারে না ওই যুবক কেন ইতালি যাওয়ার জন্য তার জীবনকে বাজি রেখে যাওয়ার জন্য পাগল হইয়া যায় কাটলাম জানোই নি কিতা হ্যাঁ বিয়া করতেও পারেন না গরো শান্তি পান না গরো মা বাপে কিতা কইন অকম্মার দেখি অমুকর ফুয়া লন্ডন গিয়া হিগে লাখ লাখ টাকা মাসো বাটার তুমি কিতা করলাই তোমার এনু ফড়াইলা অমুকর ফুয়া লাখ লাখ টাকা ফাটার তুমি ফড়াইলা মতো টাকা দি তুমি কিতা করলাই হাসানি এখন ফুয়ারে ডিপ্রেশন ফালাইছই নি মা বাপে প্রতিনিয়ত ফালাইছই নি আরে ভাই ও যুবক ফুয়া সিদ্ধান্ত নিতে যে বাংলাদেশও তাকিয়া লন্ডন যাওয়ার লাগি আমার ইউরোপের দেশে যাওয়ার লাগি আমার এই সুরির রাস্তা ছাড়া ভুট ছাড়া সাগর পথ ছাড়া আর কোনো রাস্তা নাই আর খইনা দেখাত গেল নি খইনা দেখাত গেল নি বাংলাদেশও সারা সুন্দর পরিন্তরে মাইন্ড করানি বেয়াদবি মাফ করবা সাবক আর জুড় করিয়া কইয়া কিছু মনে করানি একটু যদি সুন্দর হয় মেয়ের গঠন যদি একটু সুন্দর হয় সারা মানিয়া তুই দিবা ইউরোপর লাগিয়ার সরকারি চাকরি সারা মানিয়া তুই দিবা কিতার লাগি বাপে যদি সুযোগ পাইতা গিয়া তাই না এখন মাথা দিয়া কইলা না তুই আমারে সুবিধা লইয়া যা ঠিক কিনা যুবক ভাইরা এজন্যই তো মরণ রাস্তা বেছে নিয়েছে কিন্তু অন্তরের মাঝে যদি আজ পর্যন্ত ইলা কোনো যুবকে যদি গিয়া হইয়া থাকে যে আমি আল্লাহর লাগি একটা সম্পর্ক চাইরাম আল্লাহর লাগি চাইরাম হইনার মায়ে কইবাই গো পাগল হই গেছে কিতা হই গেছে পাগল হই গেছে সুন্দর মতো একটা প্রস্তাব দিলে না না এটা আমার মেয়ের বয়স কম আর সরকারি চাকরিজীবী 72 বছরের যদিও কইবা আমারও বয়স তোমার লাগান সেম সেম আমারেও নেও ফুটি কেনে কারণ হইল এই যে তাকওয়ার একটা মাত একজন মানুষ ইয়া মাতিল কিংবা একজন মানুষ আল্লাহওয়ালা দেখতে সুন্দর মুখের মাঝে দাড়ি তারে আমি এখানে ত্যাগ করলাম যে আমার ভিতরে তাকওয়ায়ও খামে আর না আমি তো সব সময় জানি বলে আল্লাহরে ডরানি লাগবে আমি আল্লাহরে ডরাইও কিন্তু আমার এই ডরানিয়ে খামে আর না এর লাগি তাকওয়ায়ও আমারে খামে আর না কেন কারণ আমি ঠিক মতে আল্লাহর রাস্তা যাইতাম পারলাম